একা থাকার অভ্যাস রাখো, কারণ যে কেউ যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে, হোক সেটা বন্ধুত্বের সম্পর্ক বা প্রেমের সম্পর্ক। যাদের কাজই হলো নিন্দা করা, তারা তোমার নিন্দাই করবে, তুমি যতই ভালো হয়ে যাও না কেন। কখনো কখনো মানুষ বুঝিয়ে দেয় যে তুমি তাদের কাছে ততটাও বিশেষ নও যতটা তুমি ভাবো। সম্পর্ক তার সাথেই রাখো যে তোমাকে সম্মান ও মর্যাদা দেয়, মানে শুধু শুধু ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। ভাগ্যেরও হাজারটা রং আছে, যাকে পাওয়া সম্ভব নয় তারই অপেক্ষা থাকে। সেই আঘাতগুলো খুব কষ্ট দেয়, যা কোনো অপরাধ ছাড়াই আপনজনদের কাছ থেকে পাওয়া যায়। নিজের মন আর বিশ্বাস কাউকে দিও না, না হলে মানুষ এগুলো ভেঙেই ফেরত দেয়। আমার ওপর বিশ্বাস নেই, শুধু এই কথা বলেই মানুষ ধোঁকা দিয়ে যায়। ভালোবাসা ততটাই বাসো যতটা ভোরা যায়, যদি মনে থেকে যায় তবে জীবন ধ্বংস করে দেবে। যখন তুমি দুনিয়ার ভিড় থেকে ক্লান্ত হয়ে পড়বে, তখন ডাক দিও। আমরা তো প্রায়ই একাই থাকি। অদ্ভুত ব্যাপার, তাই না? অতীতের আনন্দের কথা মনে পড়লেও কষ্ট হয়। স্মৃতিশক্তি দুর্বল হওয়া কোনো খারাপ ব্যাপার নয়, সেই মানুষগুলো খুব অস্থির থাকে যাদের সব কথা মনে থাকে। অদ্ভুত মানুষ মশাই, টাইম পাসের জন্যেও সৎ মানুষ খোঁজে। শুধু যে কোনো কথাতেই কষ্ট হবে তা নয়, কথা না হওয়াটাও খুব কষ্ট দেয়। কোনো গুপ্তধনের চেয়ে কম নয় সেই মানুষগুলো, যাদের কাছে আমরা প্রায়ই আমাদের দুঃখ কষ্ট খুব শান্তিতে বলে দিতে পারি। কাল পর্যন্ত যার আমার এত চিন্তা ছিল, আজ আমার চুপ থাকাতেও তার কিছু যায় আসে না। পরিবারের গুরুত্ব আমরা তখন বুঝতে পারি যখন আমরা কোনো বিপদে পড়ি। তোমার জীবন যদি ভালো থাকে, তবে বুঝে নিও এতে নিশ্চয়ই প্রকৃতির ইশারা আছে। তোমার অনুভূতি সেই বুঝবে যার জীবনে শুধু তুমি আছো। সেই মানুষ কখনো তোমার অনুভূতি বুঝবে না যার জীবনে অনেক অপশন আছে। প্রেম তখনই করো যখন তা টিকিয়ে রাখতে পারবে। পরে বাধ্যবাধকতার অজুহাত দেখিয়ে কাউকে ছেড়ে দেওয়াটা বিশ্বস্ততা নয়। যাকে সবচেয়ে বেশি আনন্দ দিতে চেয়েছিলাম, তারই দুঃখের কারণ হয়ে গেছি আমি। কিছু নীরবতা এতগুলো উত্তর দিয়ে দেয় যে প্রশ্ন করার দরকারই হয় না। টান দেখে মনে হতো কখনো আলাদা হব না, এমন নজর লাগলো যে দেখাও আর কপালে জুটল না। একবার যখন বিশ্বাস ভেঙে যায় না, তখন সরি বলার কোনো মানে থাকে না। ক্লান্ত হয়ে যাবে নিজেকে সঠিক প্রমাণ করতে করতে। এর চেয়ে ভালো নিজেকে ভুল মেনে নিয়ে রেহাই পাও। একটু অপেক্ষাই করে নিতে। সময় খারাপ ছিল, মন নয়। খুব খারাপভাবে ভাঙে মানুষ। খুব ভালোভাবে চেনার পর কারো অভাব যখন অনুভব হতে শুরু করে, বুঝে নিও জীবনে তার উপস্থিতি অনেক গভীর হয়ে গেছে। সেই সম্পর্ককে সেখানেই ছেড়ে দেওয়া ভালো, যেখানে ভালোবাসা আর সময়ের জন্য ভিক্ষা চাইতে হয়। বড় অসহায় হয় সেই মানুষগুলো যারা মিথ্যেবাদী হয় না, কিন্তু অন্যদের কষ্ট না হয় তাই সত্যিটাও বলে না। বিশ্বাসও কত অদ্ভুত জিনিস, তাই না? ভাঙে কোনো একজন আর ঘৃণা সবার উপর হতে শুরু করে। নীরবতায় লুকিয়ে নিয়েছি আমরা আমাদের সমস্ত দুঃখ। কেউ জিজ্ঞেস করলে শুধু হেসে বলে দিই, সব ঠিক আছে। ধৈর্য ধরতে শেখো, কারণ যখন তোমার সময় আসবে তখন না চাইতেই সব পেয়ে যাবে। খেলোয়াড় তো আমরা তোমার চেয়েও ভালো, কিন্তু বিশ্বাস আর সম্পর্ক নিয়ে খেলা আমাদের সংস্কারে নেই। কিছু সত্যি তো আমরা আগে থেকেই জানতাম, শুধু দেখতে চেয়েছিলাম মানুষ কতদূর পর্যন্ত মিথ্যা বলতে পারে। সম্পর্কগুলোও আজকাল চাকরির মতো হয়ে গেছে। ভালো অফার পেলেই মানুষ বদলে ফেলে। নীরবতা কখনো অকারণে হয় না, অনেক ভাঙে কেউ চুপ হয়ে যাওয়ার আগে। সত্যি বলেছিল কোনো এক ফকির যে মানুষ তোমাকে আপন বলবে, কিন্তু আপন মানবে না। ভালোবাসা তো খুব সুন্দর একটা জিনিস, শুধু সঠিক মানুষের সাথে হওয়া চাই। মানুষও অদ্ভুত, বদলায় নিজে আর বদনাম অন্যদের করে। থুতু ছিটিয়ে দাও এমন ভালোবাসার উপর যার তুমি থাকা সত্ত্বেও অন্য কারো প্রয়োজন হয়। কখনো কখনো নিজেকে দেখলে করুণা হয় যে কেউ এতটা দুর্ভাগা কি করে হতে পারে। ময়দান থেকে হেরে যাওয়া মানুষ তো আবার জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কখনো জিততে পারে না। কখনো কখনো একটা আশা তোমাকে কখনো হার না মানতে বাধ্য করে দেয়। কেউ বুঝুক বা না বুঝুক কোনো যায় আসে না, কিন্তু যার কাছে আশা থাকে সে যদি না বোঝে তবে খুব কষ্ট হয়। এমনিতেও জীবনে অনেক সাপ পেয়েছি, কিন্তু ছোবল সেই মেরেছে যাকে আমরা পুষেছি। হাসতে শিখে নিন, জীবন বেশি পেরেশান করবে না। সেই জায়গায় আর ফিরে যাবেন না যেখানে আপনি নিজের হাসি হারিয়েছিলেন। আজকাল মানুষ ছাড়ে না, ভাঙে, এবং এতটাই ভাঙে যে তুমি নিজেই তাদের ছেড়ে দাও। স্বার্থ খুব ভারী হয়, ফুরিয়ে যাবার পর সব সম্পর্ককে হালকা করে দেয়। ভাগ্য খারাপ ছিল না, বিশ্বাস ভুল মানুষের ওপর ছিল। রাগ কখনো সেখানে রেখো না যেখানে তোমাকে বলতে হয় যে তুমি রেগে আছো।
টিকিয়ে রাখার মানুষ টিকিয়েই রাখে, পরিস্থিতি যেমনই হোক, আর ছেড়ে যাবার মানুষ ছেড়েই যায়, গন্তব্য যাই হোক না কেন। এটা এমন এক যুগ মশাই, যেখানে মানুষ পড়লে হাসি পায় আর মোবাইল পড়লে জান বেরিয়ে যায়। ঘোড়ার পেছনে আর টাকাওয়ালা মানুষের সামনে কখনো চলো না, কারণ দুজনেই যে কোনো সময় লাথি মেরে দেয়। সুখী হতে বেশি খরচ হয় না, কিন্তু আমরা কতটা সুখী সেটা মানুষকে দেখাতে অনেক খরচ হয়ে যায়। প্রেম শুধু নিজের কাজ আর ঈশ্বরের সাথেই করো, কারণ এই দুটো কখনো ধোঁকা দেয় না। আমরাও ফুলের মতো কতটা অসহায়, কখনো ভাগ্য ভেঙে দেয় তো কখনো মানুষ ভেঙে দিয়ে যায়। জীবনে সবাইকে ঠিক ততটাই জায়গা দাও যতটা সে তোমাকে দেয়। যখন বেশি হাসা আর কথা বলা মানুষটি চুপ হয়ে যায়, তবে বুঝে নিও সেই মানুষটা ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে। আপনজনদের সাথে বাঁচার একটা ইচ্ছে থাকে মশাই, না হলে মরতে যে একাই হবে সেটা তো আমরাও জানি। মানলাম যে আয়নার দাম হীরের চেয়ে কম, কিন্তু হীরে পড়ার পর সবাই আয়নাই খোঁজে। মানুষের অহংকারের দৌড় শুধু এতটুকুই, না সে প্রথমবার নিজে স্নান করতে পারে, না শেষবার। এটাই জীবন, বাঁচা না শিখিয়ে মরতে দেয় না। নিজের জন্য না হলেও সেই মানুষগুলোর জন্য সফল হও যারা তোমাকে অসফল দেখতে চায়। একটু ধৈর্য ধরো, জলদিই বুঝতে পারবে আমার থাকাটা কি আর আমার না থাকাটা কি। সব কিছু নতুন করে শুরু করতে ভয় পেও না, হতে পারে তোমার নতুন গল্পটা তোমার বেশি ভালো লাগবে। সবসময় তাদের পরোয়া করো যাদের বিশ্বাস তোমার ওপর তখনও থাকে যখন তোমার সময় খারাপ যায়। যার কাছে টাকা নেই তার উপদেশও কেউ শোনে না। সঠিক মানুষ যদি সাথে থাকে তবে খারাপ দিনও ভালো হয়ে যায়। যদি মানুষের কাছে মন থেকে তার কথা শোনার মতো কেউ থাকে তবে তার অর্ধেক কষ্ট এমনিতেই কমে যায়। পাতা যখনই রং বদলেছে সবসময় মাটিতেই পড়েছে। তুমি প্রথম পা বাড়ানোর সাহস করো, সামনের রাস্তা আপনা আপনিই তৈরি হতে থাকবে। অভিজ্ঞতা বলে নীরবতাই শ্রেয়। কথায় মানুষ রাগ করে খুব। সম্পর্কের শেষ তখন হয় যখন একজনের অতিরিক্ত ভালোবাসা আর যত্ন অন্যজনের কাছে বোঝা মনে হতে শুরু করে। আজ আয়নাও বলে উঠল, খুশি থাকার অভিনয় করা ছেড়ে দাও। চিন্তাভাবনা ভালো হওয়া উচিত, কারণ দৃষ্টির চিকিৎসা তো সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গি নয়। প্রয়োজনের চেয়ে বেশি মায়া, প্রয়োজনের চেয়ে বেশি আশা আর প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস প্রায়ই মানুষকে শেষে প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দেয়। কথার তীর খুব ধারালো হয় মশাই, দেখা যায় না কিন্তু হৃদয় চিরে দেয়। জীবন সবসময় তোমাকে একটা নতুন সুযোগ দেয়, সহজ কথায় তাকে আগামীকাল বলে। কত অদ্ভুত জীবন, এখানে সম্পর্ক বাঁচাতে একা হতে হয়। আবার একা হয়ে গেছি আমি। কেউ একজন আবার নিজের অভ্যাস ধরিয়ে ছেড়ে দিয়ে গেল। সফলতার আনন্দ শুধু সেই উপভোগ করতে পারে যে ব্যর্থতার মুখোমুখি হয়েছে। বলতে তো আমরাও জানি, কিন্তু কারো খারাপ না লাগে তাই চুপ থাকি। স্মৃতিগুলো থেকে যায় মনে করার জন্য, আর সময় সব কিছু নিয়ে চলে যায়। দাম দুটোরই চোকাতে হয়, বলারও এবং চুপ থাকারও। তোমার ধোঁকা বদলে দিয়েছে আমায়, এখন শিরায় রক্তের জায়গায় ঘৃণা বয়। উল্টে জবাব দেওয়া নিঃসন্দেহে খারাপ কথা, কিন্তু শুনতে থাকলে মানুষ কথা বলার সীমা ভুলে যায়। সমুদ্র এত বড় হয়েও নিজের সীমার মধ্যে থাকে, অথচ মানুষ ছোট হয়েও নিজের সীমা ভুলে যায়। তাদের বোকামির সীমা আর জিজ্ঞেস করবেন না মশাই, আমাদের হারিয়ে আমাদের মতোই খুঁজছে তারা। হৃদয় তো সবার কাছেই থাকে মশাই, কিন্তু সবাই হৃদয়বান হয় না। মাটির নিচে তারাও ঘুমিয়ে পড়ে যারা বলে প্রেমে ঘুম আসে। এমনিতে পাথর অনেক দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখলাম না। সবার নিজস্ব একটা অবস্থান আছে, কেউ ভালোবাসা দেয় তো কেউ ধোঁকা। জরুরি নয় যে যে হাসছে সে খুশিই আছে। আজকের যুগে খুশি সেই যে স্বার্থপর। খারাপ সময় তোমাকে খারাপ বানাতে নয়, বরং আপনজনদের চেনাতেও আসে। লেগেছে অভিশাপ সেই গোলাপগুলোর যাদের ছেড়েছিলাম তোমার জন্য। মিথ্যা বলে ভালো সাজার চেয়ে সত্যি বলে খারাপ হয়ে যাওয়া ভালো। যাদের রাগ ওঠে তারা মানুষগুলো সাচ্চা হয়। আমি মিথ্যাবাদীদের প্রায়ই হাসতে দেখেছি। হৃদয়ে তো তারাই বাস করে যাদের মন পরিষ্কার, কারণ সুইয়ের মধ্যে সেই সুতোই ঢুকতে পারে যে সুতোয় কোনো গিঁট নেই। সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর দরকার পড়ে না। যদি ভিন্ন কিছু করতে চাও তবে ভিড় থেকে আলাদা হয়ে চলো। ভিড় সাহস তো যোগায়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। নিজেকে একটু বিশ্রাম দাও। যে ক্ষেতকে কিছুটা খালি ফেলে রাখা হয় তাতে ফলন ভালো হয়। মোমবাতি শেষমেশ গিয়ে বুঝতে পারে যে তাকে সেই সুতোটাই শেষ করেছে যাকে সে নিজের বুকে লুকিয়ে রাখত। ছোটবেলায় সবাই নাম ধরে রাখত,
বড় হয়ে জীবনে এমন কিছু করো যাতে মানুষ তোমার কাজের নামে ডাকে। একে অপরের জন্য বাঁচার নামই হলো জীবন, তাই সময় তাদের দাও যারা তোমাকে মন থেকে চায়। সময় এলে ঈশ্বর তোমাকে সঠিক মানুষের সাথে নিশ্চয়ই মিলিয়ে দেন, যাদের কারণে তুমি তোমার জীবনে এগিয়ে যাও। দুনিয়া ধোঁকা খেয়ে বুদ্ধিমান হয়ে গেল, আর আমরা ভরসা করে অপরাধী হয়ে গেলাম। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সবসময় সঠিক দিয়ে যায়। খেলনা দিয়ে শুরু হয়েছিল জীবন, এখন নিজেই খেলনা হয়ে রয়ে গেছি। যখন সময় খারাপ চলে তখন জীবন প্রতিটি মোড়ে কষ্ট দেয়। প্রায়ই সুন্দর হাসির পেছনে অনেক গভীর ব্যথা লুকিয়ে থাকে। ব্যবসা হোক বা ব্যবহার, সেই মানুষগুলোর সাথেই রাখুন যাদের জানের চেয়ে কথার দাম বেশি। কোনো কথার দুঃখ নেই, জীবনে যা লেখা আছে তাই হবে। খুব হাসি পায় সেই মানুষগুলোর ওপর যারা বাইরে থেকে আমার থাকে আর ভেতর থেকে আমার বিরুদ্ধে। কাছের মানুষ তারা নয় যাদের সামনে আমরা হাসি, কাছের মানুষ তারা যাদের সামনে আমরা কাঁদতে পারি। হোঁচট এজন্য লাগে না যে মানুষ পড়ে যাবে, হোঁচট এজন্য লাগে যাতে মানুষ সামলে ওঠে। সবসময়ই পেটে থাকি আমি অজানা এক শাস্তি। আমি ভাগ্যকে কিভাবে জিজ্ঞেস করি আমার অপরাধ কি? যে মানুষগুলো বুদ্ধি ছেড়ে আবেগে ভেসে যায় না, তাদের যে কেউ বোকা বানাতে পারে। কঠোর এতটা যে সব কিছু সহ্য করে নি, আর নরম এতটা যে কথাও বিধে যায়। জীবন পেয়েছ তো এটাকে আনন্দে বাঁচো, টেনশন নিলে টেনশন আরও বাড়বে। নীরবতা বোঝার মতো কেউ পেয়ে গেলে দুঃখ বর্ণনা করার দরকার পড়ে না। সুন্দরী নারী আর উপার্জনকারী পুরুষ ছাড়া এখানে যা কিছু আছে সমাজ তাকে বাতিল বলে মনে করে। কদর তাদের করো যারা তোমাকে অকারণে চায়, কারণ এই কলিযুগের দুনিয়ায় খেয়াল রাখার মানুষ খুব কম আর কষ্ট দেওয়ার মানুষ হাজার হাজার। পায়ের টলমলের দিকে তো সবার নজর থাকে, মাথার উপর কত বোঝা সেটা কেউ দেখে না। কিছু না থাকা সত্ত্বেও যে খুশি, আসলে তারই কাছে সব কিছু আছে। নিজেকে সামলাতে শেখো, কারণ মানুষ ঠিক সেখানেই ফেলে দেয় যেখানে তোমার আশ্রয়ের সবচেয়ে বেশি দরকার হয়। জীবনে আমাদের হোঁচট খাওয়াও খুব দরকার, তবেই আমরা সঠিক রাস্তা চিনতে পারি। চেয়ে পাওয়া জিনিস কখনো নিজের হয় না, না সম্পর্ক, না সময়, না কোনো মানুষ। খুব সহজ অন্যদের জীবনকে সহজ মনে করা। কার মন কতটা ক্লান্ত তা ওপর থেকে দেখা যায় না। ঘুম খুব দামি জিনিস, তাই তো মানুষ একে সোনা বলে। জীবনে হাজারো মানুষ ডাকবে, কিন্তু বসবে সেখানেই যেখানে আপনত্বের অনুভূতি হয়। চিন্তা যদি সঠিক সময়ের অপেক্ষায় থাকে, তবে সফলতা শুধু একটি স্বপ্ন হয়েই থেকে যায়। পরিবর্তনকে কখনো ভয় পাবেন না। যতটা ভালো আপনি হারাচ্ছেন, তার চেয়ে লাখ গুণ ভালো আপনি নিশ্চয়ই পাবেন। কিছু মানুষের শখ ছিল ইগনোর করার, আমিও তাদের সেই শখ তাদের উপহার হিসেবে দিয়ে দিয়েছি। ধৈর্য সব মানুষের মধ্যে থাকে না, আর যার মধ্যে থাকে সে খুব সফল হয়। স্বপ্ন এতটা দামি দেখুন যে পরিশ্রম করাটা বাধ্যবাধকতা নয়, বরং শখ হয়ে যায়। ভালো ব্যবহারই মানুষের আসল গয়না। সৌন্দর্য তো বয়স আর পরিস্থিতির সাথে বদলে যায়। লোক দেখানো এত বেড়ে গেছে যে মানুষের আসল চেহারা চেনা মুশকিল হয়ে গেছে। মন ছোট করতে নেই, যে চলে গেছে মনে করো সে মরে গেছে। কেউ যদি তোমার কথা না বোঝে, তবে বোঝানোর দরকারই নেই, কারণ কিছু কথা বোঝানোর চেয়ে নিজের ওপর দিয়ে গেলেই বেশি বোঝা যায়। কথার ধরনই বলে দেয় যে সম্পর্কে কতটা গভীরতা আর কতটা আপনত্ব আছে। শুধু একটা ভুলের অপেক্ষা, মানুষ ভুলে যাবে তুমি কতটা ভালো ছিলে। মানুষ মন ভোলানোর জন্য কথা বলে, আর আমরা সেটাকে আপনত্ব ভেবে বসি। যতই জান উজাড় করে দাও, বদলানোর মানুষগুলো ঠিকই বদলে যায়। চালাকি, চতুরতা আর বদমাইশির মিশ্রণকে আজকাল মানুষ হুঁশিয়ারি বলে। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের দরকার পড়ে। যদি জীবনে শান্তি চাও, তবে মানুষের কথা মনে নেওয়া ছেড়ে দাও। প্রেম শুধু নিজের কাজ আর ঈশ্বরের সাথে করো, কারণ এই দুটো কখনো ধোঁকা দেয় না। বুদ্ধিমান ব্যক্তি নিজে থেকেই শিখে যায়, অবুঝ ব্যক্তিকে সময় শিখিয়ে দেয়। সম্পর্ক তৈরি হোক বা না হোক, শুধু নষ্ট হওয়া উচিত নয়। মানুষকে শুধু ততটাই বলুন যতটা তাদের জন্য জরুরি, তার চেয়ে বেশি নয়। কেউ তোমার সঙ্গ দেবে না এখানে, তোমাকে লড়তেও হবে একা আর সামলাতেও হবে একা। প্রদীপ নিজে কথা বলে না, আলোই তার পরিচয় দেয়। একইভাবে তোমার ভালো কাজই তোমার পরিচয় দেবে। কষ্ট তখন হয় যখন তুমি বুঝতে পারো যে তুমি যাকে এত গুরুত্ব দিচ্ছ তার চোখে তোমার কোনো গুরুত্বই নেই। বিশ্বাস ভাঙার কোনো শব্দ হয় না,
কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। যারা ওড়ার শখ রাখে না তারা পড়ার ভয় পায় না। আমরা সেই নীরব সমুদ্র যার বুকে ঝড় পালিত হয়। এটা সেই যুগ যেখানে পিঠের পেছনে সবাই বদমাশ আর সামনে সবাই ভদ্র। ঈশ্বর বড় অদ্ভুত এই হৃদয়ের সম্পর্কগুলো বানিয়েছেন। সবচেয়ে বেশি সেই কেঁদেছে যে সততার সাথে তা পালন করেছে। কিছু মানুষ এমনও হয় যারা শুধু আমাদের সামনেই আমাদের হয়। যারা সত্যিই কথা বলতে জানে তারা প্রায়ই চুপ থাকে। জীবন যাদের সব কিছু দেয় না তাদের অভিজ্ঞতা অনেক দেয়। কাজ উদ্ধার হতেই আপনজনদের বদলাতে দেখেছি আমি। ভুল ধারণা রেখো না যে সব সম্পর্কই বিশেষ হয়। কিছু আপন দেখতে লাগা মানুষও ধোঁকাবাজ হয়। যে সাথে থেকেও অন্য কারো হয় সে দূরে থাকলেই ভালো। কদর করতে শেখো, জীবনে কেউ বারবার আসে না। মানুষের কাছে বিশ্বস্ততার আশা রাখা ছেড়ে দাও, কারণ মানুষ এখন মন থেকে নয় প্রয়োজন থেকে ভালোবাসে। ফোনও দারুণ একটা জিনিস, দূরের মানুষদের সাথে দূরত্ব কমিয়ে দেয় আর কাছের মানুষদের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। লোকে বলে পাষাণ হৃদয় কাঁদে না, তাহলে পাহাড় থেকেই বা ঝর্ণা কেন বয়? সমস্ত সম্পর্কের আসল রূপ দেখিয়ে ঈশ্বর জিজ্ঞেস করলেন, বল কে আছে তোর আমি ছাড়া? সময় খারাপ হলে পরিশ্রম করো, সময় ভালো হলে কারো সাহায্য করো। সব সময়ের ব্যাপার। কাল সময় নিয়ে আমরা খেলেছি, আজ সময় আমাদের নিয়ে খেলছে। যার অহংকার বেড়ে যায় তাকে ত্যাগ করো, অহংকার আগের চেয়েও নিচে নেমে আসবে। অদ্ভুত ব্যাপার, মুক্ত সম্পর্কে মানুষ বাঁধন খুঁজছে আর বাঁধা সম্পর্কে মুক্তি। ঈশ্বর বড় অদ্ভুত এই হৃদয়ের সম্পর্কগুলো বানিয়েছেন। সবচেয়ে বেশি সেই কেঁদেছে যে সততার সাথে তা পালন করেছে। কেন বলো যে কিছু ভালো হয় না? সত্যিটা তো এই যে যেমনটা চাও তেমনটা হয় না। যারা চালাক সেজে অন্যদের মন আর আবেগ নিয়ে খেলে না, বিশ্বাস করো একদিন তারা নিজেরাই খেলনা হয়ে থেকে যায়। অশিক্ষিত নারীই সংসার গোছায়, বেশি শিক্ষিত হলে তো কোর্টের চক্কর কাটায়। খারাপের মধ্যে ভালো খোঁজো, তবে একটা কথা হয়, ভালোর মধ্যে খারাপ খোঁজা তো দুনিয়ার রেওয়াজ। তোমার ভেতরে যেমন চিন্তা চলে তুমি জীবনে তেমনই হয়ে ওঠো। তাই ভালো ভাবো আর ভালো হও। অকারণে বেশি ভালো সেজো না। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাও। চেহারার উপর মরে গেল এখানকার মানুষ, সোনালী চরিত্রগুলো একাই থেকে গেল। জরুরি নয় যে আমরা সবার পছন্দ হব, শুধু জীবন এমনভাবে কাটাও যেন ঈশ্বরের পছন্দ হয়। ছেড়ে দিয়েছি তোমার অপেক্ষা করা চিরকালের জন্য। যখন রাত কেটে যেতে পারে তখন জীবনও কেটে যাবে। টাকা দিয়ে শুধু পেট ভরে, মন আজও আবেগেরই মুখাপেক্ষী। ঈশ্বরও তখনই সামলাতে পারবেন যখন তোমার টলমলে পাগুলো দাঁড়ানোর সাহস যোগাবে। ভালো মনের মানুষদের ভাগ্য খারাপ হওয়া কোনো বড় ব্যাপার নয়, সময় সব দেখিয়ে দেয়। আপনজনদের সঙ্গ আর আপনজনদের আসল রূপও। টাকা সেই ভাষাই বলে যা পুরো দুনিয়া বোঝে। জীবনে স্বপ্ন, আকাঙ্ক্ষা আর মানুষ কম হওয়াই ভালো। আসল যোগ্যতা তখন বোঝা যায় যখন কেউ সেখান থেকে ধোঁকা পায়, যেখানে তার বিশ্বস্ততার সবচেয়ে বেশি আশা থাকে। যার ভুলগুলো ভুলে আমি প্রতিবার সম্পর্ক টিকিয়ে রেখেছি, সেই আমাকে প্রতিবার অকেজো হওয়ার অনুভূতি জাগিয়েছে। যদি তোমাকে তোমার গুরুত্ব বোঝাতে হয় তবে বুঝে নিও এখন তোমার আর কোনো গুরুত্ব নেই। দেরি তো হয়, কিন্তু সব বোঝা যায়। কে কেমন সব চোখে পড়ে যায়। কাউকে মিথ্যে ভালোবেসে তার অনুভূতির সাথে খেলো না। কখনো কখনো ভাঙা মনের অভিশাপ জীবনকে ডুবিয়ে দেয়। কষ্ট তারাই দেয় যাদের অধিকার দেওয়া হয়, না হলে অচেনা মানুষ তো ধাক্কা লাগলে ক্ষমা চেয়ে নেয়। কখনো একা চলতে হলে ভয় পেও না, কারণ চূড়া, শ্মশান আর সিংহাসনে মানুষ একাই থাকে। এতটা ফারাক হয়ে গেছে যে এখন আর কিচ্ছু যায় আসে না। এটা অভিযোগ নয়, অভিজ্ঞতা। কদর করার মানুষদের কদর হয় না। কি অভিযোগ করব সেই মানুষদের কাছে যাদের হৃদয়ে অনুভূতিই নেই? যখন ঈশ্বর তোমাকে তোমার ধৈর্যের উত্তর দেবেন তখন কি হারিয়েছ সেটা তোমার মনে থাকবে না। প্রেম নয়, পরিশ্রম করো, ধোঁকা নয়, সাফল্য পাবে। সুখ আর বয়সের একে অপরের সাথে বনে না। কড়া পরিশ্রমের পর সুখকে ঘরে আনলাম তো বয়স রাগ করে চলে গেল। বাবা ছাড়া আর কেউ চায় না যে তুমি তার চেয়ে বেশি উন্নতি করো। জীবনে কিছু করার শুরুটা স্বপ্ন দেখা দিয়েই শুরু হয়। সাহস এতটা রাখি যেন ভাগ্য ছোট মনে হয়। যা পছন্দ তা করতে থাকো। হার আর জিত দুটোই জীবনের অংশ। পাগলের ওপর কেউ ভরসা করে না, হয়তো কোনো ভরসাই তাকে পাগল বানিয়ে দিয়েছে। কর্ম করতে থাকুন, ভাগ্য আপনার পেছনেই বসে আছে। উপস্থিতির কদর কারণেই পরে ছবি দেখে কাঁদে মানুষ। প্রতি কথায় যখন চোখ দিয়ে জল ছলকে ওঠে তখন বুঝবে মজবুত হওয়ার জেদে কেউ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। সেই অভিশাপ থেকে ভয় পাও যা মুখে বলে দেওয়া হয় না।
চিৎকার করে কেউ আমায় ডাকছিল। কুঁয়োতে উঁকি মেরে দেখলাম আমি নিজেই ভেতরে ছিলাম। শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয়, জীবনে একটা আলো আর চমক থাকাও জরুরি। কেউ সঙ্গ না দিলেও চলতে থাকো, কারণ সফলতা একা চলা মানুষদের জন্যই অপেক্ষা করে। কত অদ্ভুত এই দুনিয়া! এখানে মিথ্যা নয়, সত্যি বললে সম্পর্ক ভেঙে যায়। প্রথমবারে আমরা সব সময় ভুল মানুষকে পছন্দ করে ফেলি, আর যখন ভালো মানুষ পাওয়া যায় তখন আমরা বিশ্বাস করাই ছেড়ে দিই। যদি কেউ চুপ থাকে তবে তার মানে এই নয় যে সে বোকা, সে কিছু জানে না। আমি প্রায় বুদ্ধিমানকে কম কথা বলতে আর মূর্খকে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলতে দেখেছি। সাচ্চা মানুষদের হয়তো মিথ্যার ব্যাপারে জানা থাকে না, কিন্তু মিথ্যাবাদীদের সত্যিটা সব সময় জানা থাকে। যখন কোনো ব্যক্তি তার আপনজনের কাছ থেকে ধোঁকা খায়, তখন সে যে কোনো মানুষের উপর ভরসা করার আগে হাজারবার ভাবে। সবাইকে ভালো ভাবা ছেড়ে দাও, কারণ ভেতর থেকে মানুষ এমন হয় না যা ওপর থেকে দেখা যায়। মিথ্যাটাও কত অদ্ভুত, তাই না? নিজে বললে ভালো লাগে, অন্য কেউ বললে রাগ ওঠে। আজ একা বসে ভাবলাম যে এখানে কে আপন আর কে পর। তারপর অনেক গভীরে গিয়ে বুঝলাম যে এখানে সবাই স্বার্থপর। আমার কাছে কারো সাথে সম্পর্ক রাখার মানে হলো সততা, বিশ্বাস আর আপনত্ব। সম্পর্ক মরে যাওয়া এতটা কষ্ট দেয় না যতটা সম্পর্ক থাকা সত্ত্বেও অনুভূতির মরে যাওয়া কষ্ট দেয়। সম্পর্ক কখনো স্বাভাবিক মৃত্যু মরে না, এগুলোকে সব সময় খুন করা হয়। মানুষ মন ভোলানোর জন্য কথা বলে, আর আমরা তাকে আপন ভেবে বসি। খারাপ দিনের একটা সুবিধাও আছে, যে সমস্ত সম্পর্কের পরীক্ষা হয়ে যায়। দুঃখ আর কষ্ট তো মানুষ তবুও ভুলে যায়, কিন্তু নিজের সাথে করা ছলনা কখনো ভুলতে পারে না। যখন সময়টাই নিজের থাকে না, তখন আপনজনেরাও বা কোথায় আপন থাকে। মস্তিষ্কে চিন্তাভাবনার ট্রাফিক যত কম হবে, জীবনের সফর ততটাই সহজ হবে। যে মানুষ নিজের জীবনে নিজের চেয়ে বেশি অন্যদের চিন্তা করে, প্রায় তার চিন্তা করার মতো কেউ থাকে না। যখন তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরে যেতে শুরু করে, তখন বুঝে নাও যে তাদের প্রয়োজন এখন ফুরিয়ে গেছে। ঘুমও কি অদ্ভুত একটা জিনিস! আজ এলে সবকিছু ভুলিয়ে দেয়, না এলে ফেলে আসা কালটাও মনে করিয়ে দেয়। সেরার খোঁজে যে সাথে আছে তাকে ছেড়ে দিও না। বাইরের চাকচিক্য দেখে একটা কোমল হৃদয়কে ভেঙে দিও না। জীবনে সবচেয়ে বড় ভুল হলো এটাই যে আমাদের মনে হয় আমাদের কাছে অনেক সময় আছে। কিছু মানুষ তোমাকে এই কারণেও ঘৃণা করতে শুরু করে কারণ তোমার সঠিক কথাটা তাদের কাছে তেতো লাগে। প্রতিটি সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে, কিন্তু যখন কথা আত্মসম্মানের আসে তখন সেখানে সব সম্পর্ক শেষ করে দেওয়াই উচিত হয়। সাহায্য এমন একটা ঘটনা, করলে মানুষ ভুলে যায় আর না করলে মানুষ মনে রাখে। মানুষ দুজন মানুষের কাছে সব সময় হেরে যায়, এক নিজের পরিবারের কাছে আর দ্বিতীয় নিজের পছন্দের মানুষের কাছে। মনে রাখবেন, জীবনে কর্মহীন ব্যক্তি সবচেয়ে বেশি দুঃখী হয়। তামাশা তো সবসময় সত্যের হয়, মিথ্যের তো সবাই প্রশংসা করে। কখনো কখনো সুখবর নিজের মধ্যেই রাখা উচিত, সবাই সেই সুখবরে খুশি হয় না। মানুষ আয়না কখনো দেখত না যদি আয়নায় ছবির জায়গায় চরিত্র দেখা যেত। একা থাকলে তুমি এতটা দুঃখী হবে না যতটা তুমি একটা ভুল মানুষের সাথে থাকলে হতে পারো। মনের মতো মানুষ খুব মুশকিল করে মেলে, আর মিলেও গেলে খুব মুশকিল করে টিকে থাকে। প্রেম কোনো দুর্ঘটনার চেয়ে কম নয়, এটা কারো সাথে না হওয়াই ভালো। বন্ধুত্ব করতে হলে পাগলদের সাথে করো, প্রয়োজনের সময় বুদ্ধিমান মানুষ কাজে আসে না। মানলাম যে কষ্ট ভোগাচ্ছে, কিন্তু এই কষ্টই বাঁচতেও শেখাচ্ছে। যদি কারো কাছে তোমার উপস্থিতির কদর না থাকে, তবে তাকে তোমার দূরে চলে যাওয়ার মূল্য অবশ্যই বুঝিয়ে দিও। মন যদি উদাস থাকে, তবে দুনিয়ার সৌন্দর্য বিষ বলে মনে হয়। শুরুতে সবাইকে ভালো আর পরে খারাপ এই কারণেই লাগে, কারণ সময় ধীরে ধীরে সবার আসল রূপ সামনে এনেই দেয়। ভাগ্যের চেয়ে নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো, একদিন তোমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। হোঁচট এজন্য লাগে না যে মানুষ পড়ে যাবে, হোঁচট এজন্য লাগে যাতে মানুষ সামলে ওঠে। যাদের কাছে টাকা আছে তারা গরিব হওয়ার নাটক করে, আর যাদের কাছে টাকা নেই তারা বড়লোক হওয়ার লোক দেখানো ভাব করে। নিজের উন্নতিতে এতটা সময় লাগিয়ে দাও যে অন্য কারো নিন্দা করার সময় না পাও। দুনিয়া তারই কদর করে যে নিজেকে দামি বানায়, তার নয় যে সামান্য বিপদ দেখেই হার মেনে যায়। ওপরওয়ালা আমাদের সবাইকে হিরেই বানিয়েছেন, কিন্তু কথাটা হলো যে নিজেকে ঘষবে সেই চমকাবে। বুদ্ধিমানের মতো কথা শুধু দুজন মানুষই বলে, এক সে যার বয়স বেশি, আর এক সে যে কম বয়সে অনেক খারাপ সময় দেখেছে। জীবন সহজ নয়, বরং নিজেকে মজবুত বানাতে হয়। জীবনে কেউ যদি তোমার উপর জ্বলে, তাকে জ্বলতে দাও। মনে রেখো, সবসময় জ্বলে যাওয়া জিনিস একদিন ছাই হয়ে যায়, তা সে অহংকার, বস্তু হোক বা মানুষ। যে অন্যকে সম্মান দেয়, আসলে সে নিজেই সম্মানীয় হয়, কারণ মানুষ অন্যকে সেটাই দিতে পারে যা তার নিজের কাছে থাকে। পরিস্থিতিকে এমন হতে দিও না যে তুমি সাহস হারিয়ে ফেলো, বরং সাহস এমন রাখো যেন পরিস্থিতি হেরে যায়। কেউ একজন সত্যিই বলেছে,
সেই মানুষ তোমার মূল্য কখনো বুঝবে না, যার জন্য তুমি সবসময় হাজির থাকো। কখনো কখনো সেই মানুষটাই তোমাকে কাঁদিয়ে ছাড়ে, যার খুশির জন্য তুমি সবকিছু করতে পারো। হোঁচট খাওয়ার মানে এটা নয় যে তুমি চলা ছেড়ে দেবে, বরং হোঁচট খাওয়ার মানে হলো তুমি চলা শিখে যাও। সিগারেটের মতো জ্বলছে জীবন, আর মানুষের মনে হয় খুব মজায় কাটছে জীবন। কে বলে যে স্বভাব আর সই কখনো বদলায় না? শুধু একটা আঘাতের দরকার। আঙুলে লাগলে সই বদলে যাবে, আর বুকে লাগলে স্বভাব বদলে যাবে। সেই সম্পর্কই টিকে থাকে যার শুরুটা মন থেকে হয়, প্রয়োজন থেকে নয়। 100টা ত্রুটি থাকা আমার মধ্যে, কিন্তু একটা জেদও আছে। যাদেরকে আপন মেনেছি তাদের আজ পর্যন্ত পর করিনি। আশা কখনো সংসারের কাছে নয়, সংসার সৃষ্টিকারীর কাছে রাখা উচিত। ধৈর্য রাখুন। কখনো কখনো সবচেয়ে ভালো কিছু পাওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। যে আপনজনদের বদলাতে দেখেছে সে জীবনে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে। সম্মান তো সবারই চাই, কিন্তু মানুষ তা ফেরত দিতে ভুলে যায়। অনুভূতি সেখানে প্রকাশ করো যেখানে তার কদর আছে, বাকি তো চোখ থেকে পড়া জলও মানুষের কাছে জলই মনে হয়। সাচ্চা বন্ধু তারাই হয় যাদের কষ্টের সময় খুঁজতে হয় না। বিপদের সময় সাহায্য করার ভান করা মানুষগুলো প্রায়ই তোমার ধ্বংস দেখে খুব খুশি হয়। যেখানে সম্মান আর সময়ও চেয়ে পেতে হয়, সেই সম্পর্কে থাকা একেবারেই ঠিক নয়। দুনিয়াতে মিথ্যে আসতে বললেও সময় শুনে নেবে, কিন্তু সত্যি চিৎকার করে বললেও কেউ শোনে না। গুণ দেখে তো অনেকেই ভালোবাসা জানাবে। জীবনে জায়গা তাকেই দাও যে খুদ দেখেও সঙ্গ না ছাড়ে। মানুষও খুব অদ্ভুত। দোষ চাপিয়ে দিল জলের উপর, এটা দেখল না যে ফুটো তো নৌকায়। ঘড়ির কাঁটা সবসময় নিজের নিয়মে চলে, তাই মানুষের ওপর বিশ্বাস করে। তুমিও যদি নিজের নিয়মে চলো, তবে মানুষ তোমার ওপরও বিশ্বাস করবে। ইস, ভালোবাসার মানুষ যদি সবসময় ভালোবাসার মানুষই থাকতো। মানুষ প্রায়ই বদলে যায় ভালোবাসা হয়ে যাবার পর। আজকাল সবাই আমাকে বলে আমি নাকি নিভে নিভে থাকি। যদি জ্বলতেই থাকতাম তবে কবেই ছাই হয়ে যেতাম। কাউকে যতই আপন বলে মেনে নাও না কেন, একদিন মানুষ ঠিকই খারাপ প্রমাণ করেই দেয়। না জানি কত মানুষ রাতে কেঁদে ঘুমিয়ে পড়ে, আর তারপর সকালে উঠে দুনিয়ার সামনে মিথ্যে হাসির আশ্রয় নিয়ে সবার হাসির খেয়াল রাখে। কেউ তোমাকে না বুঝলে টেনশন নিও না, কারণ ভালো বই আর ভালো মানুষ সবার সমজদারিতে আসে না। কাঁটা বেরিয়ে যাওয়ার পর হাঁটায় যে মজা আসে, সেই একই মজা অহংকার বেরিয়ে যাওয়ার পর জীবন বাঁচতে আসে। মানুষের প্রাসাদ দেখে নিজেকে গরিব ভেবো না, কারণ কবর সবার একই রকম হয়। মনে রেখো, হৃদয়ে যদি ফারাক এসে যায় তবে সম্পর্ক আর টিকিয়ে রাখা যায় না, টেনে হিঁচড়ে নিয়ে যেতে হয়। কর্মের কোনো মেনু হয় না, যা তুমি পরিবেশন করবে সেটাই তুমি পাওয়ার যোগ্য হবে। যখন ধনীরা গরিবকে লুট করে তখন তাকে বিজনেস বলে, আর যখন গরিবরা ঘুরে দাঁড়ায় তখন তাকে হিংসা বলে। অলসতায় কাটানো জীবন আত্মহত্যার সমান। এটা ভেবো না যে তোমার সাচ্চা বন্ধু কে, বরং এটা ভাবো যে তুমি কার সাচ্চা বন্ধু। একা চলার সাহস রাখো মশাই, সাফল্য একদিন তোমার কদমে থাকবে। যে মানুষগুলো একা চলার সাহস রাখে তারা ভিড় থেকে আলাদা কিছু করে দেখায়। সব কিছুই যদি পেয়ে যাও তবে কামনা কার করবে? অপূর্ণ আকাঙ্ক্ষাগুলোই তো বাঁচার মজা দেয়। সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা, সবচেয়ে সহজ কাজ হলো সবার চেয়ে খুশি থাকা। চেষ্টা শেষ নিঃশ্বাস পর্যন্ত করা উচিত। হয় লক্ষ্য হাসির হবে, না হয় অভিজ্ঞতা। শুধু হাসতে থাকুন, দুনিয়ার মানুষ ভাবতেই থাকবে যে সে এমন কি সুখ পেয়ে গেছে। সেই সফলতার আনন্দ দ্বিগুণ হয়ে যায়, যাকে মানুষ বলে যে এটা তোমার দ্বারা হবে না। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই হয় যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। জীবন না তো ভবিষ্যতে আছে, না অতীতে। জীবন তো শুধুই বর্তমানে। জীবনে খারাপ সময় এলে সাহস রাখো, সময় খারাপ, জীবন নয়। যারা ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে তাদের কাছে সব কিছু কোনো না কোনোভাবে পৌঁছেই যায়। তার কদর করতে দেরি করো না যে এই যুগেও তোমাকে সময় দেয়। ওড়ায় কোনো দোষ নেই, তুমিও ওড়ো, তবে ঠিক ততটাই যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। যেসব মানুষ নিজেদের তুলনা অন্যদের সাথে করে তাদের মনে রাখা উচিত সূর্য আর চাঁদ নিজ নিজ সময়েই আলো দেয়। খুশির জন্য কাজ করলে খুশি পাবে না, কিন্তু খুশি হয়ে কাজ করলে খুশি নিশ্চয়ই পাবে। তুমি নিজেই যদি নিজের ওপর ভরসা না করো তবে অন্য কেউ কেন করবে? নিজেকে বদলানোর চেষ্টা করো, ভবিষ্যৎ আপনা আপনিই বদলে যাবে। সবাই জন্ম থেকেই কোনো না কোনো কাজে চ্যাম্পিয়ন হয়, শুধু জানতে পারার দেরি থাকে। যে মানুষগুলো নিজেদের চিন্তাভাবনা বদলাতে পারে না তারা কিছুই বদলাতে পারে না। একদিকে আছে যা তুমি করতে চাও, যা তুমি হতে চাও, যা তুমি পেতে চাও, আর অন্যদিকে আছে যা এই দুনিয়া তোমাকে দিয়ে করাতে চায়। জ্ঞান বাড়িয়ে কখনো নিজের অহংকার বাড়িও না। যদি এমন করো তবে তোমার শেখার বয়স শেষ হয়ে যাবে। খালি কখনো বসে থেকো না, সব সময় কিছু না কিছু শিখতে থাকো, আর 24 ঘন্টা শিখতে থাকো। এইভাবে চলতে থাকলে আগামী সময়ে মানুষ তোমাকে বলবে যে তুমি অনেক বদলে গেছো, তখন তুমি সাকসেসফুল হয়ে যাবে। কেউ কারো চেয়ে কম নয়, যেমন সে ভাবছে তেমনই সে হয়ে উঠছে।
হারিয়ে পাওয়ার মজাই আলাদা, কেঁদে হাসার মজাই আলাদা। হার তো জীবনেরই অংশ বন্ধু, হারার পর জেতার মজাই আলাদা। জীবন একবার পাওয়া যায়, একেবারেই ভুল কথা, শুধু মৃত্যু একবার পাওয়া যায়, জীবন তো প্রতিদিনই পাওয়া যায়। অহংকার তারই হয় যে বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়, আর যে নিজের পরিশ্রমে হাসিল করেছে সেই অন্যদের পরিশ্রমের কদর করে। যে অন্যকে সম্মান দেয় আসলে সে নিজেই সম্মানীয় হয়, কারণ মানুষ অন্যকে সেটাই দেয় যা তার নিজের কাছে থাকে। প্রতিভা তো সবার মধ্যেই থাকে, তফাৎ শুধু এতটুকুই, কারোটা লুকিয়ে যায়, কারোটা ছাপিয়ে যায়। অহংকার আর সংস্কারের মধ্যে তফাৎ আছে। অহংকার অন্যকে ঝুঁকিয়ে খুশি হয়, সংস্কার নিজে ঝুঁকে খুশি হয়। চিন্তাভাবনারই তফাৎ হয়, না হলে সমস্যা আমাদের দুর্বল নয় বরং মজবুত বানাতে আসে। যে মানুষ অন্যদের সবসময় সন্দেহের চোখে দেখে সে আসলে নিজেরই খারাপ দিকগুলো অন্যদের মধ্যে খুঁজছে। জীবনে সেটাই করো যা তুমি করতে পারো, অন্য মানুষ যা করছে তা দেখে করো না। ভুল প্রতিটি মানুষই করে, আমরাও করতে পারি, তাই কাউকে নিজের খারাপ সময় ভুল প্রমাণ করো না। সময় তখন বদলায় যখন আমরা নিজেদের বদলাই। নিজের পরিস্থিতির ওপর কখনো আফসোস করো না, কারণ যাদের পরিস্থিতি খারাপ থাকে সেই মানুষগুলোই প্রায়ই জীবনে সফলতা লাভ করে। জয় আর পরাজয় তোমার চিন্তার ওপর নির্ভর করে। মেনে নিলে হার হবে, জেদ ধরলে জয় হবে। যদি তুমি সেই মানুষের খোঁজে থাকো যে তোমার জীবন বদলাবে, তবে আয়নায় দেখে নাও। যা আমাদের কাছে নেই সেটা স্বপ্ন, কিন্তু যা আমাদের কাছে আছে তা অতুলনীয়। নিজেকে স্পেশাল মনে করে বাঁচতে শুরু করো, কারণ ভগবান কোনো জিনিসই ফালতু বানাননি। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সবসময় সঠিক দিয়ে যায়। মন এখন আর আগের মতো নিষ্পাপ নেই, পাথর তো হয়নি, কিন্তু এখন আর মোমও নেই। ভাগ্য শুধু পরিশ্রমেই বদলায়, বসে বসে ভাবতে থাকলে নয়। যে কোনো কাজে এক্সপার্ট হওয়ার একমাত্র উপায় হলো প্রতিদিন প্র্যাকটিস করা। কারো প্রতি ঈর্ষা করে মানুষ তার কিছু বিগড়াতে পারে না, তবে নিজের ঘুম আর সুখ শান্তি অবশ্যই হারিয়ে ফেলে। যে বয়সে যা করার মন চায় তা সেই বয়সেই করে নেওয়া উচিত, না হলে জীবনে টেনশন বেড়ে যায়। পায়ে লাগা আঘাত সামলে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত বুঝে শুনে বাঁচতে শেখায়। ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষকে পড়তে দেয় না, আর ঘৃণা এমন একটা জিনিস যা মানুষকে উঠতে দেয় না। যদি মানুষ তোমার ব্যাপারে খারাপ ভাবে, তবে ভাবতে দাও, সেটা তাদের চিন্তাভাবনা। জীবনে কোনো কিছুই মুশকিল নয়। যদি তুমি জেদ ধরো তবে সব কিছু সহজ হয়ে যাবে। যদি সময় খারাপ হয় তবে কখনো হাসা ছেড়ো না। কে জানে তোমার এই হাসিতে কোনো উদাস মানুষ হেসে ওঠে। জীবন ততক্ষণ আছে যতক্ষণ তুমি শিখছ। যখন শেখা শেষ তখন জীবনও শেষ। ভুল প্রতিটি মানুষই করে, কিন্তু ভুল সেই স্বীকার করে যে ভুল থেকে শেখে। নিজের চিন্তাভাবনা সবসময় ভালো রেখো, কারণ মানুষ পথভ্রষ্ট করার কাজ করে। ভালো কাপড় পরলে কেউ বড় মানুষ হয়ে যায় না, ভালো চিন্তাভাবনায় বড় মানুষ হয়। ভালো হওয়ার জন্য কারো নকল করার দরকার নেই, নিজে এত ভালো হও যে মানুষ তোমার নকল করে। জীবনে শান্তি চাইলে অন্যদের কাছে অভিযোগ করার চেয়ে ভালো তুমি নিজেকে বদলে নাও, কারণ পুরো দুনিয়ায় কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে চপ্পল পরে নেওয়া অনেক সহজ। জীবন বুঝতে হলে পেছনে তাকাও, জীবন বাঁচতে হলে সামনে তাকাও। এখানে প্রতীকী পাখিই আহত, কিন্তু যে আবার উড়তে পেরেছে সেই জীবিত। জীবনের সফর মানলে তো আনন্দ, না হলে সমস্যা তো রোজই আছে। জীবন একটা আয়না, এটা তখনই হাসবে যখন আমরা হাসব। তার সাথে থাকো যে তোমার মুখে হাসি আনে, দুঃখ নয়। কখনো কখনো তোমার এমন একজন মানুষের দরকার হয় যে তোমার না বলা কথাগুলো বুঝতে পারে। নিজের চরিত্র এমন রাখো যে তোমার শান্ত থাকাও মানুষের বুকে ঘা করে দেয়। নিজেকে এমন সব জায়গা থেকে সরিয়ে নাও যেখানে তোমার কোনো মূল্য নেই। গাম্ভীর্য সমুদ্রের মতো রাখো, সিংহও যদি জল খায় তবে মাথা নিচু করে খায়। অকারণে মানুষের সাথে মুলাকাত হয় না, কারো থেকে জ্ঞান মেলে তো কারো থেকে শিক্ষা। দুর্বল কেউ নয়, সবই সময়ের তামাশা। অভিযোগেরও সম্মান থাকে, সবার কাছে তা করা যায় না। যারা অন্যদের পথে অন্ধকার নামায়, আলো তাদের ভাগ্যেও কখনো জোটে না। প্রায়ই সেই প্রদীপগুলোই হাত পুড়িয়ে দেয় যাদের আমরা বাতাস থেকে বাঁচানোর চেষ্টা করি। আজকের যুগে কথার চেয়ে মানুষের ব্যবহার বেশি কষ্ট দেয়। ভেজালের যুগ, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে নিও, সম্পর্কগুলো অনেক দিন টিকে যাবে। যদি স্বার্থপর মানুষদের হারিয়ে ফেলা একটা হার হয়, তবে আমি এমন হার স্বীকার করে নিচ্ছি। কর্মের আঘাত থেকে কে বেঁচেছে? যে যেমন করেছে সে তেমন ফল পেয়েছে। একটা সময় গিয়ে এটা অনুভব হয় যে ভালো হতো যদি আমরা কিছু মানুষের সাথে নাই মিলতাম। দুঃখ আমাদের জীবনে এজন্যই আসে যাতে আমরা সুখের গুরুত্ব বুঝতে পারি। সেই উড়ানের ওপর আশা আছে আমার, যা আমার নিজের হবে। ছেড়ে যাওয়ার মানুষের তো শুধু একটা অজুহাত চাই, না হলে টিকিয়ে রাখার মানুষেরা তো মৃত্যুর দরজা পর্যন্ত সঙ্গ দিয়ে যায়।
আপনজনদের কথাই মনে লেগে যায়, না হলে অচেনাদের কি এমন যোগ্যতা যে এই চোখে জল এনে দেবে? আমি একা থাকতে কখনো ক্লান্ত হই না, আমি ক্লান্ত হই মানুষের মাঝে বসে মিথ্যে হাসতে হাসতে। চোখ যেন নদী না হয়ে যায়, তাই মনটাকে পাথর করে নিলাম। কতটা বেইমান এই মন, ধড়ক করছে আমার জন্য আর ছটফট করছে তোমার জন্য। দামি জুতো প্রায় তারাই কেনে যাদের ভাগ্যে হাঁটা খুব কম লেখা থাকে। জীবনে সবসময় একটা কথা খেয়াল রেখো, যে জিনিস নিজে রোজগার করতে পারো তা অন্যদের কাছে চাওয়া বন্ধ করো। চেহারা সবসময় হাসি মুখেই পাবে আমার, যদি অবস্থা জিজ্ঞেস করতে হয় তবে একান্তে জিজ্ঞেস করো। যাদের হাসি সুন্দর হয় তাদের ক্ষতও অনেক গভীর হয়। কখনো কখনো আমরা হাসি শুধু এজন্য যাতে দুনিয়ার মনে না হয় যে আমরা ভেতর থেকে ভেঙে পড়েছি। মানুষের বদলে যাওয়ার দুঃখ নেই, দুঃখ এই কথার যে আমরা তাদের আপন মেনে চললাম। একাকিত্ব অনেক কিছু শিখিয়ে দেয়, তবে সবচেয়ে বড় শিক্ষা এটাই দেয় যে এই দুনিয়ায় কেউ সবসময় সাথে থাকে না। নিজেকে দুর্বল মনে করা সবচেয়ে বড় পাপ, কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে যা দুনিয়া বদলে দিতে পারে। কাউকে নিজের আশ্রয় বানিও না, কারণ আশ্রয় সবসময় দুর্বল করে দেয়। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো। ভালো মানুষ ভালো সময় আনতে পারে, কিন্তু ভালো সময় ভালো মানুষ আনতে পারে না। ছটফট করা কি জিনিস এটা সেই মানুষকে জিজ্ঞেস করো যার কাছে সব কিছু আছে, কিন্তু শুধু সেটাই নেই যা তার সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা আছে। আমাদের আপনজনরাই আমাদের এতটা কষ্ট দেয় যে পর মানুষেরও লজ্জা লেগে যাবে। জীবন যখন কঠিন সময় নাচ করায় তখন ঢোল বাজানোর লোক আপনজনরাই হয়। যদি সফলতা পেতে চাও তবে বাইরে বেরো, ধাক্কা খাও, যা খুশি করো, কিন্তু ঘরে খালি বসে থেকো না। দুঃখ আসার কারণে মানুষ যতটা উপরে ওঠে ততটা কোনো জ্ঞান দিয়ে উঠতে পারে না। কিছু সম্পর্কের দাম হয় না, বরং গুরুত্ব হয়। মনে রেখো, ক্ষমা ভুলের জন্য হয়, কারো সাথে অন্যায় করার জন্য নয়। অধিকারের জন্য অবশ্যই লড়ুন, কিন্তু যার ওপর আপনার অধিকার নেই তার মোহ করবেন না। তুমি যার সাথে যতটা গভীর সম্পর্ক জুড়বে সেই মানুষটাই তোমাকে বাঁধবে। সেই ছাড়া তোমাকে কষ্ট দেওয়ার আর কেউ হতে পারে না। হৃদয়ের চেয়ে বেশি সুরক্ষিত জায়গা পুরো দুনিয়ায় নেই, কিন্তু সবচেয়ে বেশি মানুষ নিখোঁজও এখান থেকেই হয়। তুমি যখন খুশি পরীক্ষা করে নিও, আমি খারাপ সময় দেখে রং বদলাই না। শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়া তো তাও সহজ, কিন্তু হৃদয় থেকে সেই মানুষকে বের করা খুব মুশকিল, যার সাথে তোমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। খুশি থাকার সোজা একটাই মন্ত্র আছে, আশা নিজের ওপর রাখো, অন্য কারো ওপর নয়। কাউকে কষ্ট দিও না, কাউকে উজাড় করে যদি সংসার পাতলেও বা কি পাতলে, কাউকে কাঁদিয়ে যদি হাসলেও তো কি হাসলে। আমরা সবসময় ভাবি যে অন্যদের জীবন আমাদের জীবনের চেয়ে ভালো, কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আমরাও অন্য কারো কাছে অন্য কেউ। তো বন্ধুরা, শেষে শুধু এতটুকুই বলতে চাইব, মানুষ এমনই হয় যাদের কাজই অন্যদের মধ্যে খুঁত খোঁজা হয়। তাদের কিছু যায় আসে না যে তুমি কতটা সততার সাথে কারো জন্য ভালো করেছ, কারণ তাদের চিন্তাভাবনা আগে থেকেই নেতিবাচক হয়। এমন মানুষ তোমার ভালো দিকগুলো দেখার বদলে তোমার ছোট ভুলকে বড় করে দেখাবে, তোমার উদ্দেশ্যের উপর সন্দেহ করবে, আর তোমার পরিশ্রমকেও ভুল প্রমাণ করার চেষ্টা করবে। সত্যিটা হলো এই যে তাদের সমালোচনা তোমার ব্যাপারে কম, আর তাদের চিন্তাভাবনার ব্যাপারে বেশি। প্রতিটি মানুষের হৃদয় আর দৃষ্টি একই রকম হয় না। যার মনে তিক্ততা ভরা থাকে তার দুনিয়ার মিষ্টতাও তেতোই মনে হয়। তাই যদি কেউ তোমার সমালোচনা করে তবে সেটাকে নিজের মনের বোঝা বানিও না। মনে রাখবে যে সূর্য যতই আলো দিক, কিছু মানুষ তবুও পর্দা ফেলে অন্ধকারে থাকতেই পছন্দ করে। তোমার ভালো মানুষই, তোমার সততা আর তোমার পরিষ্কার মনই তোমার আসল পরিচয়, আর সঠিক মানুষ একদিন এটা অবশ্যই বুঝবে। তাই নিজেকে বদলানোর বা ছোট মনে করার বদলে নিজের রাস্তায় সততা আর মানবতার সাথে চলতে থাকো, কারণ শেষে সেই মানুষটাই জেতে যে অন্যদের ঘৃণা সত্ত্বেও নিজের হৃদয়ের ভালো মানুষকে বাঁচিয়ে রাখে।